সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কৃষি তথ্য ভান্ডার ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ মুখলেসুর রহমান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব টিএসপি সার সম্পর্কে, অর্থাৎ টিএসপি সারের কাজটা কি, টিএসপি সার আমাদের জমিতে কখন প্রয়োগ করতে হয়, টিএসপি সার ব্যবহার করে আমাদের জমিতে কিভাবে ফলন বৃদ্ধি করা যায়, এ সম্পর্কে আজ আমরা এ টু জেড আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, টিএসপি সার আমাদের জমিতে কোন সময় প্রয়োগ করলে কি কি উপকার হবে এবং 33 শতকে 1 বিঘা জমিতে টিএসপি সার কত কেজি প্রয়োগ করতে হয় সে সম্পর্কেও কিন্তু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান। সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রথমে জানব টিএসপি সার কি। টিএসপি সার ট্রিপল সুপার ফসফেট, প্রধানত ফসলের বৃদ্ধি এবং বিকাশের সহায়ক। এটি ফসলের শিকড়, কাণ্ড এবং ফুল ও ফল তৈরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টিএসপি সার উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। ফসফরাসের উৎপাদনশীলতা বৃদ্ধির সহায়ক টিএসপি সার। এখন আমরা টিএসপি সারের প্রধান কাজগুলো জানবো, অর্থাৎ টিএসপি সার আমাদের জমিতে কিভাবে কাজ করে সে সম্পর্কে আমরা এখন জানব। প্রথমত 1 নম্বর পয়েন্ট হলো ফসলের বৃদ্ধি ও বিকাশ। টিএসপি সার প্রয়োগ করে আমাদের ফসলের বৃদ্ধি ও বিকাশ কিভাবে করা যায় সে সম্পর্কে আমরা এখন জানব। টিএসপি সার উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রয়োজনীয় ফসফরাস ব্যবহার করায়। ফসফরাস উদ্ভিদের শিকড়, কাণ্ড এবং পাতার বৃদ্ধির সহায়তা করে। সম্মানিত ভিউয়ার্স, 2 নম্বর পয়েন্ট হলো ফুল ও ফল উৎপাদন। টিএসপি সার ফুল ও ফল ধারণের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উৎপাদন সরবরাহ করে, যা ফসলের ফলন বৃদ্ধির সহায়তা করে। সম্মানিত ভিউয়ার্স, আমরা টিএসপি সার যদি ব্যবহার করি আমাদের জমিতে, তাহলে আমাদের ওই টিএসপি সারটা জৈব সারের ঘাটতি পূরণ করার সাথে সাথেও কিন্তু আমাদের জমিটা ফলন বৃদ্ধি করার জন্য সহায়তা করে। অর্থাৎ আমাদের জমিতে যে ধানটা আমরা রোপণ করি, ওই রোপণকৃত ধানের যেটুকু শীষ লম্বা থাকে, ওই লম্বা শীষে যতগুলো শীষে ধান থাকে, সম্পূর্ণ দুধ পরিবহন করে কিন্তু এই জৈব সারের মাধ্যমে টিএসপি সার। এবং এই প্রত্যেকটা ধানের দুধে পরিপূর্ণ হওয়ার পর চিটা রোধ করে কিন্তু একমাত্র টিএসপি সার। এই টিএসপি সার অতিরিক্ত মাত্রায় আমাদের জমিতে বা নির্দিষ্ট একটা মাত্রায় যদি আমাদের জমিতে প্রয়োগ করি, তাহলে কিন্তু আমাদের জমিতে উর্বরতা শক্তি বৃদ্ধির সাথে সাথে কিন্তু ফুল ও ফল বৃদ্ধির বিকাশও হতে পারে এই টিএসপি সারের মাধ্যমে। অধিক পরিমাণ ফলনশীল একটা সার। 3 নম্বর হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। টিএসপি সার উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে, যা তাদের রোগাক্রান্ত হওয়া থেকে রক্ষা করে। সম্মানিত ভিউয়ার্স, টিএসপি সারটা আমাদের জমিতে প্রয়োগ করলে তাহলে প্রথমত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমাদের গাছ যদি সুস্থ বা সবল থাকে বা গাছটা শক্ত মজবুত থাকে, তাহলে কিন্তু আমাদের কোনো ধরনের কোনো ছত্রাক বা কোনো ধরনের পোকা কিন্তু সহজে এসে আমাদের জমিটাই আক্রমণ করতে পারে না। আমরা এখন সম্মানিত ভিউয়ার্স 4 নম্বর যে পয়েন্টটি জানবো সেটা হলো শর্করার উৎপাদন। টিএসপি সার উদ্ভিদ শর্করা, কার্বোহাইড্রেট উৎপাদন সাহায্য করে, যা গাছের শক্তি সরবরাহ করে। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আমরা শর্করার উৎপাদন সম্পর্কে জানলাম। এখন জানবো মাটির উর্বরতা বৃদ্ধি কীভাবে করে এই টিএসপি সারের মাধ্যমে সে সম্পর্কে আমরা এখন জানবো। টিএসপি সার মাটিতে উর্বরতা শক্তি বৃদ্ধির সহায়তা এবং অন্য পুষ্টি উৎপাদনের শোষণকে উন্নত করে কিন্তু এই টিএসপি সার। আমরা টিএসপি সার যদি আমাদের জমিতে প্রয়োগ করি, প্রথমত জৈব সারের যে একটা ঘাটতি থাকে সেটা কিন্তু খুবই পূরণ করে। আমরা যারা রবি শস্য চাষাবাদ করি, তারা যে জমিটা রোপণ করব, ওই রোপণকৃত জমিতে অবশ্যই টিএসপি সার প্রয়োগ করব। কেননা আমরা ওই জমিটাই কিন্তু সর্বোত্তম ব্যবহার করব, অর্থাৎ এক জমি আমরা বারবার ব্যবহার করব এই টিএসপি সারের মাধ্যমে। সুতরাং আমাদের জমিটা কিন্তু যে সময় বারবার ফলন হবে, ওই জমিটাই কিন্তু টিএসপির একটা ঘাটতি থাকে, অর্থাৎ জৈব সারের একটা পর্যাপ্ত ঘাটতি থাকে। এই জৈব সারের যদি পর্যাপ্ত ঘাটতি থাকে আমাদের জমিতে,
তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় ফলন হবে না, অর্থাৎ ফুল ফল ধারণ সেইভাবে হবে না, গাছটার দৈহিক বৃদ্ধি হবে না, গাছটার পাতা বা সুন্দর সবুজ সতেজ রাখতে সহায়তা করবে না কিন্তু। কারণ প্রধান কারণ হচ্ছে এই টিএসপি সার অর্থাৎ জৈব সারের ঘাটতি। এই জৈব সারের ঘাটতি যদি থাকে তাহলে আমাদের ফুল ফল ধারণে অব্যাহত হবে, অর্থাৎ আমাদের ফুল ফল ধারণের ক্ষমতা কমে যাবে, গাছের বৃদ্ধিতে ত্বরান্বিত করবে না, অর্থাৎ গাছের বৃদ্ধি সেই মাত্রায় হবে না। সুতরাং আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব টিএসপি সার ব্যবহার না করলে। এখন আমরা টিএসপি সার কী পরিমাণ ব্যবহার করব, কখন ব্যবহার করব সেটার সম্পর্কেও কিন্তু আমরা এখন জানব। সম্মানিত ভিউয়ার্স, আমরা টিএসপি সার ব্যবহার করব কিন্তু চাষে। আমরা জমিতে যে সময় চাষাবাদ করি, সাধারণত গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে যেখানেই থাকেন না কেন, আমরা জমিটা কিন্তু সর্বোচ্চ 3টে চাষে বিভক্ত করি, অর্থাৎ 3টে চাষ দিয়ে কিন্তু আমরা জমিটা রোপণ করি। ওই 3টে চাষের যে সময় আমরা শেষ চাষ দেব, অর্থাৎ 2টা চাষের পরে যে 3য় নাম্বার যে চাষটা আমরা দেব, ওই 3য় নাম্বার চাষে অবশ্যই আমরা টিএসপি সার প্রয়োগ করব। কেননা এই টিএসপি সারটা ওই সময় প্রয়োগ করলে আমরা যে সময় চাষাবাদ করব জমিটার সাথে মিক্সারের মাধ্যমে অটোমেটিক একটা জৈব সারের ভাব আমাদের জমিতে চলে আসবে, অর্থাৎ জৈব সারের যে ঘাটতিটা এটা কিন্তু জমিতে পূরণ করবে। আমরা যে সময় ওই জমিতে ধানটা রোপণ করব সাথে সাথে কিন্তু আমাদের জমিটা শিকড় ছাড়তে সহায়তা করবে, অর্থাৎ শিকড় দ্রুত জমিতে লেগে যাবে, অধিক পরিমাণ পোনা ও সৃষ্টিতে সহায়তা করবে, গাছটার পাতা বৃদ্ধিতে সহায়তা করবে, অধিক পরিমাণ পোনা ও সৃষ্টিতে কিন্তু সহায়তা করবে কিন্তু এই টিএসপি সার। সুতরাং আমরা ওই সময় কিন্তু টিএসপি সার প্রয়োগ করব। যদি কোনো ক্রমে আমাদের কৃষকদের মনে না থাকে বা টিএসপি সারের প্রয়োগের কথা, তাহলে আমরা চাষ শেষ করে যে সময় জমি সমতল করি অর্থাৎ বাসি দেই, এই বাসি দেওয়ার আগে কিন্তু আমরা টিএসপি সার প্রয়োগ করব, তাহলে কিন্তু আর সমস্যা থাকবে না। এখন কি পরিমাণ টিএসপি সার প্রয়োগ করব সেটা আমি বলে দেই। আমরা 33 শতকে 1 বিঘা জমিতে আমরা বিঘা প্রতি 15 কেজি হারে টিএসপি প্রয়োগ করব। সম্মানিত ভিউয়ার্স, আমি আবারও বলে দেই, আমরা 33 শতকে 1 বিঘা জমিতে 15 কেজি হারে অবশ্যই টিএসপি সার প্রয়োগ করব। এই 15 কেজি হারে টিএসপি প্রয়োগ করলে আমাদের 33 শতকে জৈব সারে কিন্তু ঘাটতিটা কিন্তু পূরণ করবে। সম্মানিত ভিউয়ার্স, আর আমরা যারা রবি শস্য চাষাবাদ করি তারা অবশ্যই টিএসপি সার প্রয়োগ করব। জৈব সারটা আমাদের জন্য খুবই উপকারী, কারণ এক জমিটাই কিন্তু আমরা বারবার সর্বোত্তম ব্যবহার করতেছি। সম্মানিত ভিউয়ার্স, ডিসপ্লেতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন। টিএসপি সার আমরা জমিতে কখন দেব, কি পরিমাণ দেব, আরও নিত্য নতুন কৃষি তথ্য পেতে, পরামর্শ পেতে এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।